নমস্কার, পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাড়ির সকলের আবদার আজ খিচুড়ি খাবে। তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপি খিচুড়ি। বাড়িতে যা যা উপকরণ আছে তাই দিয়ে আজ খিচুড়িটা বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। বাড়িতে যা যা সবজি ছিল সমস্ত সবজিকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি গাজর, পটল, মিষ্টি কুমড়ো, আলু, বাঁধাকপি, টমেটো নিয়েছি। আজ আমি বাড়িতে থাকা চাল দিয়েই খিচুড়ি বানাবো। এখানে আমি 1.5 কৌটো মতো চাল নিয়েছি, 1 কৌটো মতো মসুর ডাল, 1/2 কৌটো মতো মুগ ডাল আর কিছুটা ছোলার ডাল নিয়েছি। চাল আর ডালগুলোকে একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু গরম হতে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে সেদ্ধ করে নেব। এরপর সবজি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা হালকা ভেজে সমস্ত সবজি দিয়ে দেব। এরপর নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে সবজিটাকে ঢেকে দেব। এখানে আমি সবজিতে দেওয়ার জন্য আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে চাল ডালও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সবজিতে 2 মুঠো মতো সয়াবিন দিয়ে দিলাম। এরপর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একে একে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কষিয়ে রাখা সবজিটা খিচুড়িতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর একটা চাটুতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা ভেজে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি রেসিপি কমপ্লিট। বৃষ্টির দিনে কার কার বাড়িতে খিচুড়ি বানালেন কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।